আসসালামু আলাইকুম গাইস, আমার নাম আলভির রহমান। আমি একটি হরর স্টোরি ছাড়ব। হরর স্টোরিটি আমার খালার সাথে হয়েছিল। গাইস, আমার আইডিতে আপনারা লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। গাইস, আমি এখন গল্পটি বলবো। একদিন আমার নানু নামাজ পড়ছিল। আমার খালামণি তার পাশের রুমেই লেখাপড়া করছিল। সে তারার নামাজ শেষ করে ভাবছিল যে আমার খালাকে একটু দেখে আসি, সে পড়ছে কিনা। তখন তিনি গিয়ে দেখেন সে নেই। তখন বাসার সবাই নামাজ শেষ করে বসে আছিল। তখন বাসার সবাই তাকে খুঁজছিল। আমার খালামণির পাশেই একটা আম গাছ উঠানে। তার ওই জায়গায় আবার একটু চিপা ছিল, মানে মানুষ ঢোকার মতো চিপা ছিল। ওই জায়গায় আমার খালামণিকে আটকে রাখা হলো। তখন আমার নানু তাকে খুঁজছিল। তখন আম গাছের ওই জায়গায় গিয়ে নিচে তাকিয়ে দেখেন আমার খালামণি ওই জায়গায় আটকিয়ে আছে। তবে আমার খালামণিকে বের করে নিল। বের করার পর তাকে রুমে নেওয়া হলো। তখন তিনি কথা বলতে পারছিল না, তখন তিনি অজ্ঞান। তখন রুমে নিয়ে তাকে পানি দেওয়া হলো। তখন সে সুস্থ হলো। তার মুখে প্রচুর মারধরের দাগ। তখন তারা জিজ্ঞাসা করলো, তোকে কে মেরেছে? আমার খালামণি বলে যে আমাকে তো কেউ মারেনি। পরে আমার খালা জিজ্ঞাসা করছিল যে আমি না রুমে আছিলাম, আমি এখন তোমাদের রুমে কেমনে গেলাম? পরে তাকে লম্বা একটা কাহিনী, আমি আপনাদের সাথে যে কাহিনীটা বলছি ওটা তাকে শোনালো। তারপর তিনি মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে যেত। তখন একটা কবিরাজ দেখানো হলো। সেই কবিরাজ তার জিন ছাড়ানোর পর সে সুস্থ হয়ে গেল। আমার খালামণি এখনো জিনের হয়নি, মানে জিন দেখেনি। তবে আমার গল্পটি আপনাদের ভালো লাগলে পড়ে শোনাবেন। ওকে, টাটা, বাই বাই। আমার জন্য আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।